2026 সামনে রেখে নেইমারকে দলে নেওয়া হবে কিনা এই প্রশ্ন সবারই মতে জাগছে। আর ব্রাজিলের প্রেসিডেন্ট কিছু বলল। নেইমার ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার, তবে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য সবার মতে তাকে ফিটনেস ও পারফরমেন্স প্রমাণ দিতে হবে। তিনি আরও বললেন, ব্রাজিলের জার্সি পরা মানে শুধু নাম নয়, দায়িত্ব, শৃঙ্খলা ও সেরা ফর্মে থাকা জরুরি। এই মন্তব্যে সরকারি পর্যায় থেকেও নেইমারের বিষয়টি গুরুত্বপূর্ণের সাথে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচের স্টাইফের। ব্রাজিল কোচের অবস্থান। বর্তমানে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই বলেছেন, নেইমার যদি সতর্কভাবে ফিট থাকেন তাহলে তার অভিজ্ঞতা দলকে বাড়াতে শক্তি দিবে। কিন্তু প্রশ্ন হলো, ইনজুরি থেকে পুরোপুরি ফিরছে কি? বড় ম্যাচের আগের মতো ধার আছে কি? একদল সমর্থক বলেছে, নেইমার ছাড়া ব্রাজিলের কল্পনাই করা যায় না। অন্যরা বলেছেন, নতুন প্রজন্মের সুযোগ দিতে হবে। বিশ্বকাপ 2026 হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেই মিশনে ব্রাজিল কি অভিজ্ঞতার উপর ভরসা করবে নাকি ভক্তদের দিয়ে নতুন যুগও শুরু করবে? আরেকটি বড় বিষয়, ব্রাজিলের ফুটবলে বড় ঝড়। নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার জন্য প্রেসিডেন্ট মুখ খুলল। কি বললেন তিনি? নেইমারের ভবিষ্যৎ কি জাগতে? পুরো ভিডিও দেখুন। প্রেসিডেন্টের মন্তব্য বিশ্লেষণ। নেইমারের সামগ্রিক ফর্ম ও ইনজুরি আপডেট। কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় সম্ভাবনা 2026 স্কোয়াডে নেইমারের ভূমিকা। মিডিয়া ও ভক্তদের প্রক্রিয়া বিশ্লেষণ। নেইমারের শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলের ব্র্যান্ড। বিশ্বকাপে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে নট আউট ম্যাচে। তবে ইনজুরি ও ধারাবাহিকতা বড় প্রশ্ন। আপনি কি মনে করেন, নেইমার কি 2026 বিশ্বকাপে দলে রাখা উচিত? কমেন্টে জানা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ব্রাজিল নিউ আপডেট পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখুন।